ধন্যবাদ। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি রেজেকা সুলতানা ফেন্সি, সভাপতি, মহিলা দল, রংপুর মহানগর। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার উপর শ্রদ্ধা রেখে আমি আমার প্রশ্ন করছি। বিশ্বের উন্নত দেশে তাদের প্রবীণ জনগোষ্ঠীর সেবায় প্রশিক্ষিত নার্স ও কেয়ার গিভারের ব্যাপক চাহিদা রয়েছে, আমরা সকলে জানি। আমাদের দেশে এই দুই পেশাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা যায় কিনা, এটাই আমার। অবশ্যই, অবশ্যই যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। আহ বাংলাদেশে খুব সম্ভবত এই মুহূর্তে সরকারি ভাবে দুটো নার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে। একটা খুব সম্ভবত আছে ঢাকায় মহাখালীতে। এটি আহ, আমি যদি এটা আমাদের সাথে পাভেল সাহেব আছেন, উনি কারেক্ট বলতে পারবেন। এটা এটা সম্ভব ঢাকা, বগুড়া, রাজশাহী। ঢাকা, বগুড়া, রাজশাহীতে ঢাকা তিনটা। বগুড়া তিনটা আছে। আচ্ছা, ঢাকায় যেটা আছে সেটা খুব সম্ভব দেশ স্বাধীনের আগে হয়েছিল। বগুড়ায় যেটা আছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতবার সরকার পরিচালনার সময় করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, বগুড়ায়। আর রাজশাহীতে যেটা আছে এটা সম্পর্কে আমার ধারণা নেই, এটা পাবেল সাহেব বলতে পারবেন। তো আমাদের ডেফিনেটলি প্ল্যান আছে। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, মাত্র আপনারা একটা করেছেন। হ্যাঁ, আমরা একটা করেছি, কিন্তু তাও আমরা করেছি, আমাদের বিগত সরকারের সময় হয়েছে। আপনি যেটা বললেন এইটার প্রচুর চাহিদা বিদেশে রয়েছে। জি। আমাদের এক্ষেত্রে স্কোপ আছে। আমাদের দেশের যারা এই প্রফেশনে যেতে চান, এই মানুষগুলোকে, সেটা পুরুষই হোক সেটা নারী হোক, এই প্রফেশনের মানুষগুলোকে ট্রেন করে আমরা অবশ্যই তাদেরকে বিদেশে পাঠাতে পারি। বিদেশে না, নার্সের জন্য তো আমাদের নিজেদের শর্টেজ আছে নার্সের। তো এটা হচ্ছে যারা ট্রেন প্রাপ্ত হবেন এটা তাদের বিষয়। উনি দেশে কাজ করবেন নাকি বিদেশে যাবেন এটা তো তারপরের ব্যাপার, বাট অবশ্যই আমরা করতে পারি এবং করাটা আমাদের দরকার আছে, প্রয়োজন আছে, কারণ আমাদের এখানে বহুত বড় স্কোপ আছে। আমরা জানি যে এটা অনেকে ট্রেনিং ছাড়াই অনেকে বিদেশে গিয়ে এই পেশাতেই বেছে নেয়। সেই জন্যই বলছিলাম যে এটা আমাদের দেশে এই পেশাটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া এই ট্রেনিং এর জন্য, সেই জন্য বলছিলাম। এটা এটা একটা খুব মহৎ পেশা তো। মানুষকে সেবার মাধ্যমে মানুষকে সুস্থ করে গড়ে তোলা, অথবা একজন মানুষকে তার অসুস্থতার সময় দেখভাল করা, এটা তো অনেক মহৎ পেশা। জি জি, ধন্যবাদ।